যা গরম পড়েছে এই গরমে একটু হালকা পাতলা মাছের ঝোল শরীরের পক্ষে খাওয়া কিন্তু খুবই উপকারী। আজকে শেয়ার করব একটু হালকা পাতলা করে মাছের ঝোল সবজি দিয়ে। এখানে নিয়েছি ৪ পিস কাতলা মাছ। তবে কাতলা মাছের বদলে রুই মাছ, পার্শে মাছ বা বাটা মাছ দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। মাছের মধ্যে স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়েছি। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব, যাতে মাছের মধ্যে নুনটা খুব ভালো মতো মিশে যায়। প্রত্যেকটা মাছ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিয়েছি। এবার এভাবে ৫ মিনিট রেখে দেব। এবার মাছের জন্য একটা মশলা রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম ১/২ চা চামচ আদা বাটা, একটা টমেটোর অর্ধেক টমেটো গ্রেট করে নিয়েছি, ১/২ চা চামচ জিরের গুঁড়ো, ১/২ চা চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ হলুদ গুঁড়ো। আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু আজকে লঙ্কার গুঁড়োর ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু করতে পারেন। মাছের জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে মাছ ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে এক এক করে নুন হলুদ গুঁড়ো মাখানো মাছগুলোকে ছেড়ে দেব। প্রত্যেকটা মাছ তেলের মধ্যে দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ভেজে নেব। মাছের এক পিঠ যখন ভাজা হয়ে যাবে এবার মাছগুলোকে আস্তে করে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। মাছের দু পিঠই হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে তুলে নেব। মাছ ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে ১/২ চা চামচ গোটা জিরে, ৪টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে কেটে রাখা আলু। আলুটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুটাকে একটু প্রথমে ভেজে নিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে, তাই আলুটাকে মিনিট দুয়েক একটু ভেজে নিলাম। মিনিট দুয়েক সময় ধরে আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পটল। এখানে পটলের অর্ধেক করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম একটা ছোট পেঁয়াজ কুচানো। এবার এর মধ্যে ১/২ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে পটল আর পেঁয়াজটাকেও আলুর সাথে মিশিয়ে নিয়ে একটু ভালো করে পটলটাকেও ভেজে নেব। তবে এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি তেলেরও প্রয়োজন হয় না। আজকে আমি মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু পুরো রান্নাটাকে করে নেব। প্রায় মিনিট ৩ সময় ধরে পটলটাকেও ভেজে নিলাম, তবে পটলটাকে খুব বেশি কিন্তু ভাজলাম না, হালকা করেই ভেজে নিয়েছি। এবার এর মধ্যে জলে গুলে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দেবার পর এবার সবজির সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। প্রায় মিনিট ৩ সময় ধরে সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেলও ছেড়ে এসেছে। এবারে পটল আর আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে উষ্ণ গরম জল। যেহেতু পাতলা ঝোল বানাবো তাই এখানে জলের পরিমাণটা একটু বেশি দিলাম। জল দেবার পর এবার একবার একটু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো একটু নুন। নুন দেবার পর এবার নুনটা মিশিয়ে নেব। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট ৩-৪ ঢাকা দিয়ে পটল আর আলুটাকে সেদ্ধ হতে দেব। ৪ মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিয়েছি। পটল আর আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দেবার পর এবার ঝোলের সাথে মাছগুলোকে একটু মিশিয়ে নেব। মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম ৩টে গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো ধনেপাতা কুচানো। আর যেকোনো মাছের ঝোলে সবার শেষে যদি একটু ধনেপাতা কুচানো দেওয়া হয় তাহলে মাছের ঝোলের টেস্টটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবারে সবকিছু একসাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটতে দেব। প্রায় মিনিট ৩ ঢাকা দিয়ে মাছগুলোকে ঝোলের সাথে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল। আর গরম ভাতের সাথে এই পাতলা ঝোলটা দিয়ে কিন্তু ভাত মেখে খেতে দারুণ লাগে।
কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো করার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।